গল্পটির শুরুতেই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়, নাম ছিল মীরা। মীরার বাবা আর মা তারা দুজনে জোর করে মীরাকে একটি পিয়ানো স্কুলে ভর্তি করে দিয়েছিল। কিন্তু মীরার পিয়ানো বাজাতে একদমই ভালো লাগতো না। এখন তার মা আর বাবা তাকে জোর করে ভর্তি করে দিয়েছিল, এই কারণে তাকে ওখানে যেতে হচ্ছিল। পরের দিন মীরা ওর পিয়ানো কলেজে এসেছিল। আসার পর এখানে সাইনবোর্ডে একটি পোস্টার দেখতে পায়, যেই পোস্টারে একটি ছেলের নাম লেখা ছিল, আর ছেলেটির নাম ছিল জিয়াং। সাথে আরও লেখা ছিল যে জিয়াং এক সপ্তাহ তাদেরকে পিয়ানো শেখাতে আসবে না। জিয়াং পিয়ানো বাজাতে অনেকটাই বেশি ফেমাস ছিল, আর তার অনেক বেশি ফ্যান ফলোয়াররাও ছিল। একটু পরে এখানে দেখা যায় অনেক মেয়েরা চলে এসেছিল। মেয়েরা যখন এই পোস্টারটি দেখতে পায় তখন সবাই অনেক আপসেট হয়ে যাচ্ছিল, কারণ তারা সবাই কলেজে আসতো শুধুমাত্র জিয়াংয়ের কাছ থেকে পিয়ানো শেখার জন্য। কিন্তু এখন জিয়াংয়ে যেহেতু আছে না, তাই সবাই আপসেট হয়ে গিয়েছিল। আর মেয়েদেরকে এই একটি ছেলের কারণে এত বেশি আপসেট হয়ে যেতে দেখে এখানে মীরা কোনো কিছু বুঝতে পারে না। তাই মীরা ওর ফ্রেন্ডের কাছে ফোন করেছিল আর ওকে বলে, আমি বুঝতে পারছি না এখানে সব মেয়েরা জিয়াং নামের ছেলেটির জন্য কেন আপসেট হয়ে যাচ্ছে। মীরা যেহেতু এখানে কথা বলছিল তাই সবাই ওর কথা শুনতে পায়। এরপরে সব মেয়েরা ওকে ঘিরে ধরেছিল আর মনে হচ্ছিল যেন ওকে একদম পুরো এখানে খেয়ে ফেলবে, কারণ জিয়াংয়ের নামে ও আজে বাজে কথা বলেছিল। আর এইসব মেয়েরা সবাই জিয়াংয়ের ফ্যান ছিল। যাই হোক, মীরা ওখান থেকে কোনো রকমে চলে এসেছিল আর ওর ফ্রেন্ডের সাথে দেখা করে, যেখানে মীরার ফ্রেন্ড মীরাকে বলে, তুমি ওখানে যার নামে কথা বলছিলে। মীরার ফ্রেন্ড মীরাকে বলে জিয়াং অনেক ভালো পিয়ানো বাজাতে পারে, যার কারণে ওর অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে, আর তুমি ওর ফ্যান ফলোয়ারের সামনে এইসব কথা বলেছো, এই কারণে সবাই তোমার ওপরে রেগে গিয়েছিল। আসলে মীরা জিয়াংয়ের সম্পর্কে কোনো কিছুই জানতো না। যাই হোক, রাতে দেখানো হয় এরা একটি রেস্টুরেন্টে গিয়েছিল, যেখানে মীরা অনেক বেশি ড্রিঙ্ক করে আর ও মাতাল অবস্থায় বাড়িতে চলে এসেছিল। ঘুমানোর জন্য নিজের বেডে গিয়েছিল, কিন্তু তখনই ও পিয়ানোর শব্দ শুনতে পায়, যার কারণে ও কিছুতেই ঘুমাতে পারছিল না। আর ও বুঝতে পারে এই পিয়ানোর শব্দ ওর পাশের আরও একটি যে ফ্ল্যাট রয়েছে ওটা থেকে আসছে। মীরা নিজের রুমের বেলকনিতে এসেছিল আর এখান থেকে চিৎকার করে বলছিল পিয়ানো বন্ধ করতে, কিন্তু এরপরেও দেখা যায় যে ভিতরে পিয়ানো বাজাচ্ছে, ও কিছুতেই তো পিয়ানো বাজানো অফ করছিল না। আর মীরাও নিজের রুমে এসে ঘুমাতে পারছিল না, তাই ও তখন একটি সিঁড়ি দিয়েছিল আর বেলকনি বয়ে ও ভিতরে আসার চেষ্টা করছিল। ভিতরে আমরা একটি ছেলেকে দেখতে পাই, ছেলেটি এতক্ষণে পিয়ানো বাজানো বন্ধ করেছিল। আর এই ছেলেটিই হচ্ছে জিয়াং, যার নাম ডাক বাহিরে এত বেশি রয়েছে। জিয়াংয়ের রাতে ঘুমাচ্ছিল না, তাই ও পিয়ানো বাজাচ্ছিল। মীরা তো ভিতরে এসেছিল, কিন্তু ওর চোখে অনেক বেশি ঘুম ছিল, তাই দেখা যায় ও এসে এখানে জিয়াংয়ের বেডেই ঘুমিয়ে পড়েছিল। আর জিয়াংয়েরও ঘুম পেয়ে গিয়েছিল, তাই ও নিজেও বেডে এসে ঘুমিয়ে পড়ে। তারা দুজনে একই বেডে ঘুমিয়েছিল, কিন্তু কেউ এটা বুঝতেই পারেনি। সকালে মীরা ওখান থেকে উঠে আবার সোফাতে এসে ঘুমিয়েছিল। তখন মীরার মা মীরাকে ফোন করে বলে, তুমি এখন বাইরে থেকে কিছু সবজি নিয়ে আসবে। এই কারণে মীরা সবজি নেওয়ার জন্য ও আবার জিয়াংয়ের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু ভুল করে নিজের ফোনটা জিয়াংয়ের বাড়িতেই রেখে গিয়েছিল। মীরা যখন ওর বাড়িতে ফিরে যাচ্ছিল তখন ওর মাকে বাইরে দেখতে পায়, যেখানে গাছে পানি দিচ্ছিল। মীরার মা মীরাকে বাইরে দেখে অবাক হয়ে যায়। মীরাকে বলে, তুমি কখন বাইরে বের হয়েছো? আমি তো তোমাকে বাইরে বের হতে দেখিনি। তুমি কিভাবে বাইরে বের হয়েছো? নাকি তুমি জানালা দিয়ে লাফ দিয়েছিলে? তখন মীরার মনে পড়ে যায় ও তো নিজের ফোনটা ওই বাড়ির ভিতরে রেখে এসেছে। এরপরে মীরা ভিতরে এসেছিল, যেখানে ওর বাবা আর মাকে জিজ্ঞাসা করে, তোমরা কি রাতে পিয়ানোর শব্দ শুনতে পেয়েছিলে? আমি অনেক বেশি পিয়ানোর শব্দ শুনতে পেয়েছি, কিন্তু কাল রাতে তো তারা দুজনে অনেক রাতে বাড়িতে ফিরেছিল, তাই তারা পিয়ানোর শব্দ শুনতে পায়নি। আর এখানে মনে করছিল মীরাকে জোর করে পিয়ানোর স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, যার কারণে মীরা ভালো করে ঘুমাতে পারছে না আর পিয়ানো নিয়েই এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। মীরার বাবা বলে, তুমি কিভাবে পাশের ফ্ল্যাট থেকে পিয়ানোর শব্দ শুনতে পারবে, কারণ পাশের ফ্ল্যাটে তো কেউ থাকে না। বাট মীরার ওর বাবার কথাগুলো বিশ্বাস হয় না, আর নিজের ফোনটি ফিরিয়ে নেওয়ার জন্য আবারও ওই বাড়ির দরজাতে গিয়েছিল। এখানে কলিং বেল বাজাতে চাচ্ছিল, কিন্তু এর আগে জিয়াং দরজা খুলে দিয়েছিল। আর জিয়াংয়ের হাতে তখন মীরার ফোন ছিল, আর ফোনের সাথে এখানে ও মীরার ছবি ম্যাচ করাতে থাকে, বোঝার জন্য যে এই ফোনটি আসলে মীরার কিনা। তখন মীরা বলেছিল, তোমাকে এত কষ্ট করতে হবে না, এই ফোনটি আমারই, ভুলে আমি তোমার বাড়ির ভিতরে রেখে চলে গিয়েছিলাম। আর জিয়াং তখন ওকে নিজের বাড়ির ভিতরে নিয়ে এসেছিল ওর সাথে কথা বলার জন্য, যে কাল রাতে তুমি আমার বাড়িতে কেন এসেছিলে।
তুমি আবার আমার বাড়িতে চুরি করতে আসোনি তো? আর ওকে অনেক কিছু জিজ্ঞাসা করতে শুরু করেছি। মীরা বলে, কাল রাতে আমি পিয়ানোর শব্দ শুনতে পেরেছিলাম, তাই আমি তোমার রুমের ভিতরে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর আমি কাউকেই দেখতে পাইনি। এরপরে তো তোমার বেডেই ঘুমিয়ে পড়েছিলাম, যেখানে ওরা দুজনেই জানতে পারে কাল রাতে ওরা দুজনে একই বেডে ঘুমিয়েছিল। কিন্তু জিয়াংয়ের এই কথা একদমই বিশ্বাস হচ্ছিল না যে কাল রাতে ওর সাথে এই রুমের ভিতরে মীরা ঘুমিয়েছিল, তাই ও মীরার কথাগুলো বিশ্বাস করতে চাচ্ছিল না। তখনই ও বেডের ওপরে মীরার একটি চুল দেখতে পেয়েছিল। এটার কারণে ওর বিশ্বাস হয়ে যায় যে মীরা কাল রাতে ওর সাথে এখানেই ঘুমিয়েছিল। মীরা বলে, কাল রাতে আমি অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই ভুল করে এই রুমে এসে ঘুমিয়ে পড়েছি, কিন্তু তুমি তো একদম সুস্থ ছিলে, আবার তুমি তো এখানে আমার সাথে কোনো খারাপ কিছু করনি। যদি এমন কিছু করে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে একদমই ছেড়ে দেব না। জিয়াং বলে, উল্টো তো তুমি আমার বাড়িতে এসেছো, এখানে তুমি চুরি করতে এসেছিলে, আর তার উপরে এখন আমার উপরে অপবাদ দিচ্ছ। আমি এরকম কোনো কিছুই করিনি। আর তুমি এখানে এসেছিলেই বা কেন? তারা দুজনে বেলকনিতে গিয়েছিল, যেখানে ওই সিঁড়িটি দেখতে পায়, আর বলে, তাহলে তুমি এই সিঁড়িটির মাধ্যমে আমার রুমের ভিতরে চলে এসেছিলে। এবারের মতন তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু পরের বার থেকে এরকম ভুল একদমই করবে না। এরপরে মীরা কলেজে এসেছিল, যেখানে ও বাকি মেয়েদেরকে দেখতে পায়। মেয়েরা আজকে অনেক বেশি খুশি ছিল, কারণ তাদের সবার পছন্দের ছেলেটি আজকে আসতে চলেছে। আর ও ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে অনেক দিন পরে জিয়াং আবারও আজকে কলেজে আসবে। এরপরে মীরা যখন এখানে জিয়াংকে দেখতে পেয়েছিল, ও পুরো অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তো ও জিয়াংয়ের সাথে ঝগড়া করে এসেছে। আর জানতে পারে জিয়াংই আজকে ওদের পিয়ানো ক্লাস নেবে, যার কারণে ও অনেকটাই বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, আর একটি মাস্ক পরে চলে আসে ক্লাসটি করার জন্য। জিয়াং যখন ওকে এরকম মাস্ক পরে থাকতে দেখেছিল, তখন ওকে একজন নতুন স্টুডেন্ট মনে করে, যার কারণে ওকে এখানে সবার সামনে পিয়ানো বাজাতে বলেছিল। মীরাও তখন এখানে পিয়ানো বাজিয়েছিল, আর মীরা অনেক ভালোভাবে পিয়ানো বাজাতে পারতো, যার কারণে খুশি হয়ে জিয়াং ওর ফেস দেখতে চেয়েছিল। আর যখন ওর মাস্ক খুলে দিয়েছিল, তখন দেখতে পায় এটা তো আসলে মীরা। দুজনে ওখান থেকে বাইরে এসেছিল, যেখানে জিয়াং মীরাকে বলে, তুমি কি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো? আর আমি একদমই চাই না যে তুমি এই কলেজে থাকো, তাই তোমাকে এই কলেজটি ছেড়ে দিতে হবে। আর মীরা সে তো প্রথম থেকে পিয়ানো শিখতে চাইতো না, আর ওকে যেহেতু বলছে কলেজ ছেড়ে দিতে, তাই মীরা রাজি হয়েছিল যে ঠিক আছে, আজকের পর থেকে আর আমি কলেজে আসবো না। এরপরে ওদের বাড়ির সিন দেখানো হয়। আমরা দেখতে পাই মীরাকে। মীরা আবারও জিয়াংয়ের বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছিল। আসলে ও ভুল করে নিজের একটি ডায়েরি জিয়াংয়ের বাড়িতে রেখে গিয়েছিল, তাই ওটা নিতে এসেছিল। জিয়াং ওকে দেখে রেগে যায়, আর বলে, তুমি আবারও আমার বাড়িতে এসেছো? প্রথম যেদিন এসেছিলে ওই দিন তো আমার অনেক দামি একটি গ্লাস তুমি ভেঙে দিয়েছো, আর ওটার টাকাও তুমি এখন পর্যন্ত দাওনি। তুমি যদি ওটার টাকা না দাও, তাহলে আমি তোমাকে আরও একটি শর্ত দিতে পারি, যে তুমি আজকের রাত আবারও আমার সাথেই থাকবে, তাহলে আর আমি তোমার কাছ থেকে ওই গ্লাসের টাকাটি নেব না। মীরা তো ওর এই কথায় রাজি হবে না, তাই বলে যে আমি তোমাকে তোমার গ্লাসের টাকা ফিরিয়ে দেবো, বলো যে তোমাকে কত টাকা দিতে হবে। জিয়াং বলে, আমার ওই গ্লাসটি অনেকটাই বেশি এক্সপেন্সিভ ছিল, যার কারণে ওটার দাম 50,000 তো হয়েই যাবে। মীরার কাছে এটা অনেক বেশি টাকা ছিল, কিন্তু এখন ও তো জিয়াংয়ের সাথে ঘুমাতেও পারবে না, তাই বলেছিল ঠিক আছে, আমি তোমাকে টাকা ফিরিয়ে দেব। জিয়াং বলে, আমি রাতে ঘুমাতে পারি না, কিন্তু তুমি কাল রাতে আসার পর আমি ঘুমাতে পেরেছিলাম, এই কারণে বলছিলাম তোমাকে গ্লাসের টাকা দিতে হবে না, শুধু আমার সাথে একদিন ঘুমিয়ে পড়ো। কিন্তু তুমি যেহেতু রাজি হচ্ছ না, তাহলে তুমি আমাকে গ্লাসের টাকাই ফিরিয়ে দিও, একদম পুরো 50,000 টাকাই দিতে হবে। এখন মীরা তো প্রবলেমে পড়ে গিয়েছিল, ওর কাছে তো এত বেশি টাকাও ছিল না, আর ও জিয়াংয়ের সাথে কিছুতে ঘুমাবেও না। ওখান থেকে বাসায় আসার পর মীরা নিজের সব ফ্রেন্ডদের কাছে ফোন করছিল, আর ওদের কাছ থেকে টাকা চাইতে শুরু করেছিল। দেখা যায় ও তো কিছু ফ্রেন্ডদের কাছ থেকে টাকা পেয়েছিল, আবার কিছু ফ্রেন্ড ওকে টাকা দিয়েছিল না, এরকম করে ও শুধুমাত্র 2,000 টাকাই পেয়েছিল। আর যে 2,000 দিয়ে ও তো কিছুতেই 50,000 ওই গ্লাসটি কিনতেও পারবে না। কিন্তু দেখা যায় ওর মাথায় প্ল্যান এসেছিল, 2,000 দিয়ে একটি গ্লাস কিনেছিল, ওটা দেয় জিয়াংকে, বলে এটাও অনেকটাই বেশি এক্সপেন্সিভ, তাই তুমি রেখে দিতে পারো। কিন্তু জিয়াং ভালো করে বুঝতে পারে এই গ্লাসটি একদমই এক্সপেন্সিভ না, তাই ওকে বলে যে তুমি আমাকে টাকা ফিরিয়ে দাও, নয়তো আমার সাথে এক রাত ঘুমিয়ে পড়ো। এখন মীরার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই ও রাজি হয়ে গিয়েছিল। আর রাতে নিজের রুমে আসার পর অনেকগুলো ড্রেস পরে নিয়েছিল, যাতে জিয়াং রাতে ওর সাথে বাজে কিছু করতে না পারে। এরপরে আবারও বেলকুড়ি দিয়ে ও জিয়াংয়ের রুমে চলে এসেছিল। রাতে ওরা দুজনে আবারও একসাথে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে জিয়াং বলছিল মীরাকে, তোমার কাজ শেষ হয়ে গিয়েছে, আর রাতে আমি অনেক ভালোভাবে ঘুমাতে পেরেছি, যার কারণে তোমাকে থ্যাংক ইউ, এখন তুমি যেতে পারো, আর তোমাকে গ্লাসের টাকা
টাকাও ফিরিয়ে দিতে হবে না। এরপরে মীরা নিজের বাসায় এসেছিল, কিন্তু ও দেখতে পায় দরজাটি বাহির থেকে লক ছিল, কারণ ওর মা আর বাবা ঘুরতে গিয়েছে। যার কারণে মীরা ওখানেই বসে ওনাদের আসার অপেক্ষা করছিল। তখন এখানকার একজন গার্ড এসে মীরাকে বলে, তোমাকে তো এখানে কখনোই আগে দেখিনি, তাহলে তুমি এখানে কেন এসেছো? এমন তো নয় যে তুমি এখানে চুরি করতে এসেছো। জিয়াং তখন গার্ডটির হাত থেকে মীরাকে বাঁচানোর জন্য ওকে নিজের সাথে করে আবারও নিজের বাড়িতে নিয়ে এসেছিল। বাড়িতে আসার পর জিয়াং মীরাকে বলছিল, তোমার ওই ডায়েরিটি আমার কাছে রয়েছে। আসলে যখন জিয়াং কলেজে ছিল তখন ওর ফ্রেন্ডের কাছে দেখতে পেয়েছিল মীরার ডায়েরিতে মীরার নাম দেখার কারণে ওই ডায়েরিটি নিজের সাথে করে নিয়ে এসেছিল যে ওই ডায়েরিটি কাজে লাগাতে পারবে। মীরা বলে, আমার ডায়েরি আমাকে ফিরিয়ে দাও। তুমি আবার এটা বলো না, এই ডায়েরি ফিরিয়ে নেওয়ার জন্য আবার আমাকে তোমার সাথে এক রাত ঘুমাতে হবে। এখানে জিয়াং বলে, তোমাকে এক রাত ঘুমাতে হবে না, বরং আজ থেকে তোমাকে আমার সাথে 1 মাস ঘুমাতে হবে। এমনটি যদি তুমি করো তাহলে আমি তোমাকে ডায়েরিটি ফিরিয়ে দেব। মীরা বলে, তুমি কি পাগল নাকি? আমি কেন তোমার সাথে 1 মাস ঘুমাতে যাব? আমি এমনটি করতে পারবো না। কিন্তু এখন ওকে তো নিজের নভেলের ডায়েরিটিও ফিরিয়ে নিতে হবে, যার কারণে বাধ্য হয়ে রাজি হয়ে গিয়েছিল। দেখা যায় মীরার বাবা আর মা তারা দুজনে আবারও একটি জায়গায় যাচ্ছিল ট্রিপের জন্য, আর তারা মীরাকেও সাথে নিয়ে যেতে চাচ্ছিল। মীরা যেহেতু জিয়াংয়ের সাথে রাতে ঘুমাবে তাই ও যেতে চাচ্ছিল না, এই কারণে নিজের পেট খারাপের অভিনয় করছিল। মায়ের বাবা তখন মীরার একজন ফ্রেন্ডকে মীরার দেখাশোনা করার জন্য ওর বাড়িতেই থাকতে বলেছিল। এখন এই ফ্রেন্ডের জন্য তো মীরা আর জিয়াংয়ের রুমেও যেতে পারবে না, তাই রাতে ও ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে বসে পড়েছিল, যেখানে ফ্রেন্ড অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে ঘুমিয়ে যায়। আর এরপরে মীরা চলে এসেছিলেন জিয়াংয়ের রুমে। এই রাত মীরা আর জিয়াং তাদের দুজনের শেষ রাত ছিল, তাই মীরাকে তো আসতেই হতো। পরের দিনের সিন দেখানো হয় যেখানে মীরা আবারও তার কলেজে গিয়েছিল, আর যখন মীরাকে কলেজে দেখতে পেয়েছিল জিয়াং তখন ও মীরাকে বলে, তুমি আমার কলেজে আজকে পর থেকে কখনোই আসবে না, তাই এখন এখান থেকে চলে যাও আর আমার কলেজের কাছ থেকে দূরে থাকবে। জিয়াং মীরার সাথে 1 মাস ঘুমানোর কারণে ও যে আগে রাতে ঘুমাতে পারতো না ওই প্রবলেমটি ওর শেষ হয়ে গিয়েছিল, তাই অনেক খুশি ছিল যে এখন আর ওকে রাত জাগতে হবে না। মীরাও যখন ওর নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করে তখন ও কিছুতেই ঘুমাতে পারছিল না। আর এইদিকে আমরা বাইরে দেখতে পাই জিয়াংকে নিজের বেলকনিতে দাঁড়িয়েছিল আর মীরার রুমের দিকে তাকিয়েছিল। এখন ও মীরাকে মিস করছিল, তারা দুজনেই একে অপরকে মিস করতে শুরু করেছিল। কিছুদিন পর মীরার মা আর বাবা আবারও একসাথে ঘুরতে গিয়েছিল, যার কারণে মীরাকে বাড়িতে একাই থাকতে হচ্ছিল। একা বাড়িতে মীরা অনেক বেশি ভয় পাচ্ছিল, তার ওপরে আবার লাইটও চলে গিয়েছিল, তাই মীরা ভয় পেয়ে তখন চিৎকার করতে শুরু করে। মীরার চিৎকার জিয়াংয়ের রুম থেকে শুনতে পেরেছিল, তাই তাড়াতাড়ি করে ও জিয়াংয়ের বাড়িতে এসেছিল। বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল আর সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই ভিতরে মীরা ভয় পাচ্ছিল। আর এখানে ও তখন জিয়াংকে হাক করেছিল। জিয়াং তখন মীরাকে আবারও নিজের বাড়িতে নিয়ে এসেছিল, আর যখন লাইট চলে এসেছিল তখন মীরা ওর নিজের চোখে হাত দিয়েছিল। আর এখানে দেখা যায় জিয়াং তখন ওকে হঠাৎ করেই কিস করেছিল। মীরা এই কারণে অনেক বেশি লজ্জা পেতে শুরু করেছিল। আসলে মীরা এখন একটু একটু জিয়াংকে ভালোবেসে ফেলেছিল। পরে আমরা দেখতে পাই মীরা জিয়াংয়ের জন্য কুকিং করছিল, কিন্তু ও একদমই কুকিং করতে পারতো না, যার কারণে দেখা যায় শেষমেশ ও খাবার অর্ডার করে দিয়েছিল জিয়াংয়ের জন্য। জিয়াং এই খাবার খেয়ে অনেক খুশি হয়েছিল যে মীরা ওর জন্য কুকিং করেছে, আর মনে মনে এটাই ভাবছিল মীরা আমার সাথে সাথে আমার পুরো বাড়িটিরও অনেক ভালোভাবে দেখাশোনা করতে পারবে। এখন রাত হয়ে গিয়েছিল, দুজনকে তো ঘুমাতে হবে। জিয়াং এখানে সবকিছু নিয়ে চলে গিয়েছিল ড্রয়িং রুমে ঘুমানোর জন্য, যেটা দেখার পর মীরা মনে মনে বলতে থাকে, যখন আমাদের দুজনের আলাদা ঘুমানোর সময় ছিল তখন তো আমার সাথেই ঘুমিয়েছে, আর এখন আমাদের দুজনের একসাথে ঘুমানোর সময় হয়েছে তখন ও আলাদাভাবে ঘুমানোর জন্য চলে গিয়েছে। এর বাড়ি থেকে বের হচ্ছিল তখন বাইরে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, আর ফ্রেন্ড যখন ওকে এই বাড়ি থেকে বের হতে দেখে তখন অনেক অবাক হয়েছিল। আর ও মীরাকে জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের সম্পর্ক কি আমাকে বলো। মীরা বলে, আমরা দুজনে ডেট করছি না, কিন্তু আমি আসলে জিয়াংকে লাইক করি, কিন্তু জানি না জিয়াং আমাকে লাইক করে কিনা। ফ্রেন্ড বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব এটা বোঝার জন্য জিয়াং তোমাকে লাইক করে কি লাইক করে না। প্ল্যান অনুযায়ী পরের দিন মীরাকে পাঠিয়ে দিয়েছিল জিয়াংয়ের অটোগ্রাফ নেওয়ার জন্য। আসলে জিয়াং আজ পর্যন্ত কোনো মেয়েকে নিজের অটোগ্রাফ দেয়নি, এই কারণে ওখানে মীরাকে পাঠিয়েছিল। জিয়াং যখন ওখানে মীরাকে দেখতে পেয়েছিল তখন ও মীরাকে নিজের অটোগ্রাফ দিয়েছিল, আর রাতে তারা দুজনে একসাথে একটি জায়গায় বসে কথা বলছিল। একটু পরে মীরা যখন এখান থেকে যেতে নিচ্ছিল তখন ও নিজের জুতার কারণে ভালোভাবে হাঁটতে পারছিল না, ওর পায়ে ব্যথা করছিল। জিয়াং এটা দেখার পর মীরাকে নিজের কাঁধে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে।
মীরার বাড়ির বাইরে আমরা মীরার ফ্রেন্ডকে দেখতে পাই মীরার আসার অপেক্ষা করছিল। যখন এদের দুজনকে একসাথে দেখতে পেয়েছিল তখন অনেক অবাক হয়ে যায়, সাথে অনেক বেশি জেলাস ফিলও করছিল, কারণ এই ছেলেটি মীরাকে লাইক করতো। এরপরে মীরাকে মীরার রুমে নিয়ে এসেছিল আর মীরাকে বলে তুমি, কারণ জিয়াং তোমার জন্য পারফেক্ট হবে না আর তুমি তোমার আশেপাশে জিয়াংকে আসতে দিও না। এখানে মীরা ওকে বলেছিল জিয়াং আমার পিছনে ঘুরঘুর করে না, বরং আমি উল্টো জিয়াংয়ের পিছনে ঘুরঘুর করছি, কারণ আমি জিয়াংকে লাইক করি। এই কথাটি জানার পর ও অনেকটাই বেশি হার্ড হয়েছিল, তাই আর মীরাকে কিছু না বলে এখান থেকে চলে যায়। এরপর আমরা মীরাকে দেখতে পাই ও নিজের জুতাগুলো দেখছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ এই জুতার কারণেই তো আজকে জিয়াং ওকে নিজের কাঁধে করে বাসা পর্যন্ত নিয়ে এসেছে। পরের দিন সকালে মীরার ফ্রেন্ড মীরাকে ফোন করেছিল। মীরাকে বলে আমি জানতে পেরেছি জিয়াং অনেক বেশি অসুস্থ, আর এইটা আমি জিয়াংয়ের ফ্যান্সদের কাছ থেকে জানতে পেরেছি। মীরা এই কথা জানার পর ওর অনেক বেশি চিন্তা হতে শুরু করে জিয়াংয়ের জন্য, তাই ও জিয়াংয়ের বাসায় যাওয়ার জন্য বাইরে বের হয়েছিল। লুকিয়ে লুকিয়ে যেতে নিচ্ছিল, কিন্তু বাইরে ওর বাবা ছিল। বাবা ওকে দেখতে পেরেছিল, যার কারণে ও আর জিয়াংয়ের বাড়িতে যেতে পারে না, বরং বাবার সাথে নিজের বাড়িতে ফিরে এসেছিল। এরপরে বেলকনি থেকে ও জিয়াংয়ের বেলকনিতে একটি চিঠি দিয়েছিল, আর জিয়াং এইটা দেখার পর বাইরে এসেছিল। জিয়াং বলে মীরাকে তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি এখন একদমই ঠিক আছি। এরই সাথে ও মীরাকে তখন নিজের দরজার একটি চাবিও দিয়েছিল। মীরাকে বলে এখন থেকে আর তোমাকে লুকিয়ে লুকিয়ে বেলকনি দিয়ে আসতে হবে না, তুমি চাইলে এই চাবির মাধ্যমে একদম মেন দরজা দিয়ে আসতে পারবে। মীরাও খুশি খুশি চলে এসেছিল জিয়াংয়ের বাড়িতে, যেখানে ও জিয়াংয়ের অনেক বেশি কেয়ার করছিল, আর জিয়াংয়ের পুরো বাড়িটা পরিষ্কার করতে শুরু করে। ওকে এইসব কিছু করতে দেখে জিয়াং বলে তোমাকে এত সব কিছু করতে হবে না, আমি একদমই ঠিক আছি। বাট মীরা তো এসব কিছু করতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়, আমরা জানতে পারি আজকে মীরার বার্থডে, তাই মীরা অনেক খুশি হয়েছিল আর জিয়াংয়ের সাথে দেখা করতে আসে। বাট ও জানতে পারে জিয়াং কিছু কাজের জন্য এখান থেকে বাইরে যাচ্ছে। এইটা জানার পর এখানে মীরার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আজকে ওর বার্থডে, আর আজকে ওর সাথে জিয়াং থাকতে পারবে না। সন্ধ্যায় ও নিজের ফ্রেন্ড আর ফ্যামিলি তাদের সবার সাথে নিজের বার্থডেটা সেলিব্রেশন করেছিল, যেখানে ওর ফ্রেন্ড ওকে একটি রিং গিফট করতে চাচ্ছিল, বাট মীরা এটা নিতে মানা করে দেয়, কারণ মীরা ও রিং নেবে শুধুমাত্র জিয়াংয়ের কাছ থেকে, তাই ওর ফ্রেন্ডের কাছ থেকে এখন ও রিংটা কিভাবে নেবে। এরপরে মীরার সাথে জিয়াংয়ের দেখা হয়েছিল, তারা দুজনে একসাথে বাইরে ঘুরতে বের হয়েছিল, অনেক ভালো সময় কাটিয়েছিল। আর এখানে হঠাৎ করে জিয়াং আবারও মীরার কাছে এর থেকে বেশি ভালো আর বার্থডে গিফট কি হতে পারে। মীরাও তখন খুশি হয়ে ওকে একটি কিস ব্যাক করেছিল। এরপরে একদিন মীরা হঠাৎ করে জানতে পারে জিয়াংয়ের বাড়িতে থাকার জন্য জিয়াংয়ের একজন মেয়ে ফ্রেন্ড এসেছে, আর ও এখন জিয়াংয়ের সাথে জিয়াংয়ের বাড়িতেই থাকবে। যেটা জানতে পেরে মীরার তো অনেকটাই বেশি খারাপ লাগছিল যে ওর সাথে এখন একটি মেয়েও থাকবে। পরে যখন ও জিয়াংয়ের বাড়িতে এসেছিল, এখানে জিয়াংয়ের ছেলের ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে তারা পুরো ফ্যামিলি একটি জায়গায় যাচ্ছে ট্রিপের জন্য। আর জিয়াং বলছিল যে মীরাকে তুমি আমাদের সাথে যেতে পারো। মীরা এক কথায় রাজি হয়েছিল। তারা সবাই একসাথে ট্রিপে যাওয়ার জন্য বের হয়। এখানে আমরা দেখতে পাই বাকি তিনজনই অনেক বেশি আপসেট ছিল, একদমই খুশি হয়েছিল না যে মীরা ওদের সাথে যাচ্ছে। কিন্তু মীরার কি, মীরা তো জিয়াংয়ের সাথে যেতে পেরে অনেক বেশি খুশি ছিল, তাই বাকিরা কি ভাবছে এইটা ওর দেখার বিষয় ছিল না। তারা সবাই অনেক সুন্দর একটি পার্কের ভিতরে ঘুরতে এসেছিল, আর এখানে ঘোরার সময় হঠাৎ করে মীরা হারিয়ে গিয়েছিল, যার কারণে জিয়াং ওকে খুঁজতে শুরু করে। এরপরে বাধ্য হয়ে অ্যানাউন্সমেন্ট রুমে গিয়েছিল, ওখানে বলেছিল আপনি এখানে অ্যানাউন্সমেন্ট করুন, মীরার বয়ফ্রেন্ড মীরাকে খুঁজে বেড়াচ্ছে। এরপরে মীরা যখন এই অ্যানাউন্সমেন্টটি শুনতে পায় ও অনেক বেশি খুশি হয়েছিল যে জিয়াং বলেছে জিয়াং আমার বয়ফ্রেন্ড। কিন্তু এই সব কিছুতে জিয়াংয়ের ফ্রেন্ড জিয়া অনেক বেশি জেলাস ফিল হয়েছিল, কারণ ও আসলে জিয়াংকে লাইক করতো। তাই রাতে জিয়াংকে বলে যে তুমি মীরার কাছ থেকে দূরে থাকো, মীরা তোমার জন্য একদমই পারফেক্ট হতে পারবে না, আর ওকে কেউ পছন্দ করে না। আর আমি এটা ভালো করেও জানি যে তুমি কেন মীরাকে লাইক করছো, আর তুমি তো নিজে ওকে বলে দিয়েছো তোমার পিয়ানো স্কুল থেকে দূরে থাকতে। এখানে বলছিল জিয়াং এটা আমি এই কারণে বলেছি, কারণ আমি চাই না যে ও আবার স্কুলে পড়তে গিয়ে আমার কারণে ওকে সবে মিলে বুলিং করুক। এখানে ওদের সব কথাগুলো বাহির থেকে মীরা শুনতে পেরেছিল। মীরা যখন চলে যেতে নিয়েছিল তখন ওকে এখান থেকে যেতে দিয়েছিল না জিয়াং। এরপরে ওর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে বাইরে এসেছিল। তারা দুজনে বাহিরে একসাথে অনেক সময় ছিল, আর একে অপরের সাথে অনেক বেশি কথা বলছিল। মীরা জিয়াংকে বলে আমি এখন নতুন
একটি স্কুলে অ্যাডমিশন নিচ্ছি, কারণ তুমি তো বলেছো আমি যেন তোমার পিয়ানো স্কুলে আর না যাই, যার কারণে আমাকে এখন তোমার স্কুলটি ছেড়ে দিতে হচ্ছে। জিয়াং বলে, এটাই তোমার জন্য ভালো হবে, তুমি অন্য একটি নতুন স্কুলে ভর্তি হয়ে যাও। আর এখানে মীরা তাকে বলেছিল, আমি তোমাকে তো অনেকবারই বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি একবারও এর উত্তর কেন দাওনি। আর এদের দুজনকে একসাথে এত বেশি ক্লোজে দেখে জিয়া অনেক বেশি কান্না করতে শুরু করেছিল। এমনকি যখন ওরা ট্রিপ থেকে ফিরে আসছিল তখন এখানে ওরা দুজনেই ক্লোজে ছিল। এইসব কিছু আর সহ্য না করতে পেরে জিয়া এসে আবারও বলতে শুরু করেন জিয়াংকে, তুমি কেন ওই মেয়েটির সাথে রয়েছো? তুমি কি জানো ওই মেয়েটির একটি ফ্রেন্ড রয়েছে যে কিনা আবার মীরাকে লাইক করে, তাহলে তুমি কেন মীরাকে নিয়ে পড়ে আসো, তুমি আমাকেও দেখতে পারো। কিন্তু এখানে জিয়াং ওর কথায় সেরকম পাত্তা দিয়েছিল না। আমরা বাইরে দেখতে পাই মীরার ছেলের ফ্রেন্ডকে, ও আবারও মীরার বাড়িতে এসেছিল ড্রাঙ্ক অবস্থায়, আর মীরাকে বলছিল যে তুমি কেন আমাকে অ্যাকসেপ্ট করছো না। ও তো এখানে মীরাকে জড়িয়ে ধরেছিল, যেটা আর একদমই জিয়াং সহ্য করতে পারে না, তাই ওখানে এসে দুজনকে আলাদা করে দিয়েছিল। মীরার বাবা আর মা তারা দুজনে যখন বাইরে জিয়াংকে দেখতে পেয়েছিল অনেক অবাক হয়েছিল, কারণ তারা দুজনেও জিয়াংয়ের ফ্যান ছিল। এমনকি জিয়াংকে দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল মীরার মা। আর এরপরে যখন জ্ঞান ফিরে এসেছিল তখন মীরাকে জিজ্ঞাসা করে, তুমি জিয়াংকে কিভাবে চেনো? এমন তো নয় যে তোমরা দুজনে ডেট করছো। মীরা ভয় পেয়ে মিথ্যে কথা বলে, এরকম কোনো কিছুই না, আমরা দুজনে ডেট করছি না, আমরা শুধুমাত্র ফ্রেন্ড। ওর মা তখন ওকে বকতে শুরু করে যে তুমি কেমন মেয়ে, আজ পর্যন্ত জিয়াংকেও পটাতে পারো না, তুমি আজ পর্যন্ত কোনো কাজই ভালো করে করতে পারো না। পরের দিন থেকে মীরার মা আর বাবা তারা মীরা আর জিয়াং দুজনের উপরে নজর রাখছিল, যে এখান থেকে জানতে পারে সত্যি জিয়া আর মীরা তারা দুজনে ডেট করছে, এমনকি তারা তো কিছু করেছে। এই সব কিছুতে খুশি হয়ে মীরার মা বলতে থাকে, আমার মেয়ে তাহলে ফাইনালি একটি ভালো কাজ করতে পেরেছে, আমার মেয়েটা পুরোপুরি আমার দিকেই চলে গিয়েছে। এরপরে আবারও মীরার ফ্রেন্ড এসে মীরাকে বলে দিয়েছিল যে আমি তোমাকে লাইক করি, বাট মীরা ওকে মানা করে দেয় যে আমি আসলে জিয়াংকে লাইক করি। বেচারা অনেক বেশি হার্ড হয়েছিল, কারের ভিতরে গিয়ে কান্না করতে শুরু করে, এইটা ভেবে যে ও নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, ও আর একদমই সহ্য করতে পারছিল না যে ওরা দুজনে একসাথে এত বেশি হ্যাপি রয়েছে, যার কারণে জিয়াং আর মীরা তাদের দুজনের সম্পর্কের কথা জিয়াংয়ের ফ্যান্স গ্রুপের ভিতরে পোস্ট করেছিল, যেটা দেখার পর জিয়াংয়ের সব ফ্যান্সরা তো মীরার উপরে অনেক বেশি রেগে গিয়েছিল। আসলে তারা এটাই ভাবতো যে জিয়াং আর জিয়া তারা দুজনে ছোটবেলা থেকে একে অপরকে লাইক করে, আর ওদের দুজনের ভিতরে এখন মীরা চলে এসেছে দুজনকে আলাদা করতে, তাই ওরা মীরাকে হেট করতে শুরু করেছিল। আর মীরা যখন বাইরে বের হয়েছিল তখন সবাই মিলে মীরাকে বুলিং করতে শুরু করেছিল, আর কিছু লোক তো এটার ভিডিও করছিল, যে ভিডিও আবার পরে দেখতে পেয়েছিল জিয়াং। আর জিয়াং এটা দেখতে পেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু এখনও শহর থেকে কিছুটা দূরে ছিল, তাই ওখানে যেতে পারছিল না সবাইকে থামানোর জন্য। ওর কারণে এখন সবাই মীরাকে বুলিং করছিল। মীরাকে ফোন করে আর মীরাকে বলে, তুমি এখন মিডিয়ার কাউকে কোনো কিছুই বলো না, আমার আসার অপেক্ষা করো, আমি আসার পর সবাইকে সব সত্যি কথা বলে দেব। কিন্তু এরই মধ্যে মিডিয়ার সবাই চলে এসেছিল মীরাদের বাড়িতে। মীরার বাবা আর মা তাদের দুজনকে অনেক প্রশ্ন করতে থাকে, আর তাদেরকে অনেক বাজে বাজে কথা বলছিল। এই সব কিছু দেখার পর মীরা ওদের কাছে চলে এসেছিল। মীরা ওদেরকে বলে, আমার আর জিয়াংয়ের ভিতরে কোনো সম্পর্ক নেই, আমি জিয়া আর জিয়াং তাদের দুজনের ভিতরে আসার চেষ্টাও করিনি, আপনাদের কোথাও ভুল হয়েছে। জিয়াং আর আমরা দুজনে শুধুমাত্র ভালো ফ্রেন্ড, এর বাইরে অন্য কিছুই না। আর যেই সব কিছু মিডিয়াতে রয়েছে এই সব কিছু গুজব। তখনই এখানে একদম হিরোর মতন করে এন্ট্রি নিয়েছিল জিয়াং, আর ও বলতে থাকে মীরাকে, তুমি আমার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারোনি, আমি তো তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম। মীরা কোনো কিছু বলছিল না, চুপ করে দাঁড়িয়েছিল। জিয়াং নিজেই তখন মিডিয়া সবাইকে বলে, আমার আর জিয়ার ভিতরে কোনো সম্পর্ক ছিল না, বরং এটাই সত্যি যে মীরা আর আমরা দুজনে এখন ডেট করছি, কারণ প্রথম দেখা দেয় আমি মীরাকে ভালোবেসে ফেলেছিলাম। এরপরে দেখা যায় পুরো মিডিয়ার সামনে আর সবার সামনে এখানে ও অনেক সুন্দরভাবে তখন মীরাকে প্রপোজ করেছিল যে আমি তো তোমাকে ভালোবাসি, এখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কি না। আর এরপরে সবার সামনে মীরার হাত ধরে মীরাকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ওরা দুজনে দাঁড়িয়েছিল মীরার মা আর বাবার সামনে। আসলে মীরার বাবা আর মা এটাই মনে করছিল মিডিয়ার হাত থেকে বাঁচার জন্য ওখানে জিয়াং সবার সামনে মিথ্যে কথা বলেছে। বাট জিয়াং এখানে আবারও ওনাদের দুজনকে বলে যে আমি যা বলেছি সব সত্যি কথাই বলেছি, কারণ আমি সত্যি মীরাকে ভালোবাসি। মা আর বাবা এই কথা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। আর দেখা যায় মা তখন মীরাকে ট্রেনিং দিতে শুরু করেছিল যে তুমি কিভাবে এখন থেকে জিয়াংয়ের সামনে অনেক বেশি স্মার্ট হতে পারবে। আর মীরাও খুশি খুশি এই সব কিছু শিখতে শুরু করেছিল।
অন্যদিকে জিয়াকে দেখানো হয়। জিয়া বুঝতে পারে যে ওদের দুজনকে আর আমি কিছুতেই আলাদা করতে পারবো না, তাই আর ও কোনো কিছু না করে এখান থেকে চলে গিয়েছিল। কিন্তু চলে যাওয়ার আগে জিয়াংয়ের সাথে দেখা করে জিয়াংকে বলেছিল, যদি তোমার কখনো আমার কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে বলো, আমি সাহায্য করব। জিয়াং ওকে বলেছিল, কিন্তু এরকম সময় কখনোই আসবে না যে আমি তোমার কাছে যাব। রাতে জিয়াং নিজের ফোন থেকে মীরার কাছে ফোন করেছিল মীরার সাথে কথা বলার জন্য। এদিকে মীরা যখন দেখতে পায় ওর ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন এসেছে, তখন ও তো ফোন ধরার পর তাকে অনেক বেশি গালি দিচ্ছিল আর এরপরে ফোনটা রেখে দিয়েছিল। বাট একটু পরই ওর রুমের ভিতরে জিয়াং এসেছিল। জিয়াং ওকে বকা দিয়ে বলে, তুমি কোন সাহসে আমার কলটি রেখে দিয়েছো? আমি তোমার সাথে কথা বলার জন্য কল দিয়েছিলাম। মীরা এটা জানতে পেরে অবাক হয়ে যায়, কারণ ও তো জানতো জিয়াং ফোন ব্যবহার করে না, তাহলে এখন ও কিভাবে কল দিয়েছে। যেখানে জিয়াং ওকে বলে, আসলে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম, তাই এখন আমি ফোন ব্যবহার করতে শুরু করেছি। এরপরে তারা দুজনে একসাথে ফোন দেখছিল আর এখানে বলছিল জিয়াং মীরাকে যে তুমি আমাকে ফোন চালানো শিখিয়ে দাও। মীরাও জিয়াংকে ফোন চালানো শিখিয়ে দিচ্ছিল আর একটু পরে দেখা যায় জিয়াং এখানেই ঘুমিয়ে পড়েছে। মীরা তখন জিয়াংকে দেখতে শুরু করেছিল আর জিয়াংকে দেখতে অনেক বেশি কিউটও দেখাচ্ছিল, তাই ও জিয়াংয়ের সাথে কিছু ছবি তুলে নিয়েছিল। এরপরে নিজেও জিয়াংয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মীরা ঘুম থেকে উঠে দেখতে পায় জিয়াং তো এখান থেকে চলে গিয়েছে। বাট জিয়াং ওকে মেসেজ করে বলেছিল যে আজকে আমরা দুজনে ডেটে যাব। মীরা খুশি খুশি রেডি হয়ে গিয়েছিল। এরপরে ও বাইরে চলে আসে, যেখানে জিয়াংকে দেখতে পায়। আর জিয়াং যখন মীরাকে দেখেছিল তখন ও মীরার ভিতরে আজকে কিছুটা চেঞ্জিং দেখতে পায় আর প্রতিদিনের থেকে আজকে মীরাকে দেখতে একটু বেশি সুন্দর দেখাচ্ছিল। এখনও জিয়াংয়ের কিছু ফ্যান্সরা মীরাকে নিয়ে বাজে বাজে কথা বলতো আর মীরার মা ওদের সবাইকে তখন একে একে ফোন করে গালি দিত। এমনকি জিয়াং নিজেও তখন ওর একটি টিমকে বসিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে মীরাকে নিয়ে যেই সব বাজে বাজে কন্ট্রোভার্সিগুলো সৃষ্টি হয়েছিল ওই সব কিছু সরিয়ে ফেলানোর জন্য। সবাই এইসব কাজে নেমে পড়েছিল। এদিকে জিয়াং আর মীরা তারা দুজনে তাদের ডেটিংটা অনেক ভালোভাবেই চালিয়ে যাচ্ছিল, একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। এরপরে মীরার কাছে একটি কলেজ থেকে ফোন এসেছিল। মীরা যে নতুন কলেজে এখন ভর্তি হতে চাচ্ছিল ওখান থেকে মীরাকে ফোন করা হয়েছিল। মীরা চাইলে এখন ওখানে যেতে পারে পড়াশোনা করার জন্য। আর মীরা রাতে এই কথা বলেছিল জিয়াংকে। জিয়াং খুশি হয়ে যায় যে আমি খুশি হয়েছি তুমি তোমার ক্যারিয়ার বেছে নিয়েছো, নভেল লিখতে পছন্দ করো, আর তুমি যদি এখন পিয়ানোর কলেজে থাকো তাহলে তুমি তো তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে না, তাই তোমার ওই নতুন কলেজে যাওয়াই ঠিক হবে। এখানে মীরা বলেছিল, কিন্তু আমি তোমার জন্য সব কিছুই করতে পারি, তোমার জন্য আমি পিয়ানো শিখে নেব, আমার পিয়ানো শিখতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু ওকে বলেছিল জিয়াং তোমাকে আমার জন্য এইসব কিছু করতে হবে না, বরং তুমি ওটাই করো তোমার কাছে যেটা সব থেকে বেশি ভালো মনে হবে। এখন তুমি ডিসাইড করো তুমি কোন কলেজে পড়তে চাচ্ছ। আর মীরাকে এটাও জানিয়ে দেয় আমার একটি মিউজিক এক্সাম রয়েছে, যার কারণে আমাকে এখান থেকে চলে যেতে হবে, হতে পারে আমি 3 সপ্তাহ ওখানেই থাকবো, এরপরে এখানে ফিরে আসবো। মীরা এই কথা জানতে পেরে আপসেট হয়ে গিয়েছিল আর ও মনে মনে এটাই বলতে থাকে এইখান থেকে ও 3 সপ্তাহের জন্য চলে যাবে, আর আমাকে এই কথাটা একদমই আগে বলেনি। ও তো আমাকে ভালোবাসে, কিন্তু ওর কোনো কথাগুলো আমাকে বলতে চায় না, যার কারণে এই কথা আমাকে এতটা বেশি লেট করে বলেছে। আর নিজের রুমে এসে অনেক বেশি কান্নাও করেছিল। আর সকালে ও জিয়াংয়ের গাড়ির শব্দ শুনতে পেরেছিল, তাই তাড়াতাড়ি করে বাইরে আসে। বাট ততক্ষণে জিয়াং এখান থেকে চলে গিয়েছিল। মীরাও আপসেট হয়ে তখন একটি জায়গায় এসে বসেছিল। একটু পরে মীরার কাছে মীরার বাবা আসে আর মীরাকে বলে তুমি আপসেট হয়ে কেন বসে রয়েছো? জিয়াং তোমাকে ভালোবাসে আর তুমিও জিয়াংকে ভালোবাসো, কিন্তু তোমাকে তোমার ক্যারিয়ারও দেখতে হবে, তাই তুমি এখন তোমার ক্যারিয়ার ঠিক করো। মীরা এরপরে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার পর চলে গিয়েছিল আবারও জিয়াংয়ের কলেজে। আর এখানে জিয়াংয়ের ফ্যান্সরা ওকে দেখার পর আবারও ওকে নিয়ে কথা বলতে শুরু করে যে এ তো আসলে জিয়াংয়ের এক্স গার্লফ্রেন্ড, এখন জিয়াং ওকে ছেড়ে চলে গিয়েছে। মীরা এইসব কিছুতে রেগে বাড়িতে এসে জিয়াংকে ফোন করেছিল, বাট জিয়াং ওর ফোন আর মেসেজ কোনো কিছুরই কোনো রিপ্লাই দিচ্ছিল না। কিছুদিন পর জিয়াংয়ের বাবা এসেছিল এখানে, আর যখন মীরাকে দেখতে পেয়েছিল তখন মীরার সাথে পরিচিত হওয়ার পর মীরাকে অনেক ভালো লেগেছিল। পরের সিনে কলেজের সিন দেখানো হয়। আজকে মীরার কলেজে ওয়েলকাম ডে ছিল, এই কারণে মীরাকে স্টেজে পিয়ানো বাজানোর জন্য নিয়ে আসা হয়েছিল। আর মীরা যখন পিয়ানো বাজাচ্ছিল তখন ওর কাছে জিয়াং এসেছিল, আর জিয়াং এখানে মীরাকে একটি ফুল দিয়েছিল। সবাই তখন ওদের দুজনকে এখানে অবাক হয়ে দেখছিল। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন জিয়াং ফিরে এসেছিল তখন মীরার সাথে দেখা করেছিল। আর মীরা জিয়াংকে বলেছিল আমি চাই তুমি আমার ওয়েলকাম ডেতে আমার জন্য একটি ফুল নিয়ে যাবে। মীরার এই কথাটি রাখার জন্যই জিয়াং আজকে ওর জন্য একটি ফুল নিয়ে এসেছিল। মীরা ওকে আরও বলেছিল আমি তোমাকে কতগুলো কল আর মেসেজ করেছি, তুমি কোনোটারই রিপ্লাই কেন দাওনি?
যেখানে জিয়াং ওকে বলে, আসলে আমি আমার ফোনটা ভুলে আমার বাড়িতেই রেখে গিয়েছিলাম, তাই তো তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। শুরু থেকে আজ পর্যন্ত তুমি আমার জন্য অনেক কিছুই করেছো, তাই এখন থেকে আমি তোমার জন্য সব কিছু করব, তুমি যা ভালোবাসো আমি তাই করব। মীরা এখানে জিয়াংয়ের উপরে অভিমান করেছিল। একটু পরে জিয়াং মীরাকে একটি বাড়ির চাবি বের করে দিয়েছিল আর মীরাকে বলছিল যে আমি আমাদের কলেজের পাশে একটি বাড়ি কিনেছি, এখন থেকে আমরা দুজনে একসাথে ওই বাড়িতেই থাকবো, এতে করে আমাদের দুজনকে আর আলাদাভাবে থাকতে হবে না। মেয়েরা এসব কিছুতে অনেক খুশি হয়েছিল আর দেখা যায় ও কান্না করতে শুরু করেছিল। ওর কান্না থামানোর জন্য এখানে জিয়াং ওকে কিস করেছিল। তাদের দুজনের এই সুন্দর সিনের সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।